জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সাবজেক্ট রিভিউ নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেক শিক্ষার্থী তাদের পছন্দ তালিকায় 1-2-এ রাখে। তো আজকে বেসিকভাবে যে আমরা অ্যাকাউন্টিং সাবজেক্ট কাদের জন্য বেস্ট হবে, কী কী বিষয় পড়ানো হয় এই অ্যাকাউন্টিং সাবজেক্টে 4 বছরে, পড়াশোনার চাপ কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে মানবিক বা বিজ্ঞানের স্টুডেন্ট অনেকে অ্যাকাউন্টিং নেয়, পড়াশোনার চাপই জানে না ওরা। আলটিমেটলি অনেকে কমার্স স্টুডেন্টের পড়াশোনার চাপ না জানার কারণে অ্যাকাউন্টিংয়ের লাস্ট ইয়ার পর্যন্ত যাইতে পারে না। আর ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার ওভারঅল আমরা ডিসকাশনগুলো করবো। এছাড়া আরও বেশ কিছু বিষয় থাকছে এক্সট্রা। সো সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাই নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, চাইলে কোর্সে জয়েন হইতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করতে পারো। ভর্তি পরীক্ষায় ভালো সাবজেক্ট, ভালো কলেজ পাওয়ার জন্য আমাদের শিটগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে আমাদের শিটগুলোতে ইনশাল্লাহ কমন আসবে। তাছাড়া অনলাইন পরীক্ষা নিব আমরা, অনেক সুযোগ সুবিধা আছে। সো নিচে দেওয়া নাম্বারে 230 টাকা পাঠিয়ে কোর্সে জয়েন হয়ে যাও। এবার কথা বলি সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট রিভিউটা নিয়ে। হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা সাবজেক্ট, অর্থাৎ বিবিআর একটা সাবজেক্ট। ওকে, আর আমরা যদি এখানে কথা বলি যে কাদের জন্য এই সাবজেক্ট, সেটা আসলে আমরা সব প্রশ্ন উত্তরগুলো জানার পরে দেন আমরা ডিসকাশন করব। আমরা যদি প্রথমে খেয়াল করি যে হিসাব বিজ্ঞানে কী কী বিষয় পড়ানো হয়। মূলত অ্যাকাউন্টিং সাবজেক্টে আগামী 4 বছর তুমি যদি নেও তাহলে তুমি এই সাবজেক্টগুলো পড়বা, যেখানে কিছু বিষয় রয়েছে ইংরেজিতে, আবার কিছু বিষয় রয়েছে বাংলায়। যেমন আমি তোমাকে বলি হিসাব বিজ্ঞান নীতিমালা, এগুলো কিন্তু বাংলায় পাবা, অর্থাৎ মূলনীতি, বিপণনের মূলনীতি, ব্যবসা নীতিমালা, মাইক্রো ইকোনমিক্স, এগুলো বাংলায় থাকবে। স্বাধীন অভ্যুত্থান ইতিহাস, এটা হচ্ছে বাংলায় থাকবে। কম্পিউটার আইসিটি, এই কম্পিউটার তথ্য প্রযুক্তি অ্যাকাউন্টিং, এটা মেবি ইংরেজিতে থাকবে শিরোনামী। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এটা ইংরেজিতে থাকবে। কর বাংলায়, ব্যবসায় গণিত, এটা বাংলায় থাকবে। পরিসংখ্যান থাকবে, সেগুলো ইংরেজিতে থাকবে। ওকে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স দুইটা রয়েছে। তারপর রয়েছে ব্যবসা যোগাযোগ প্রতিবেদন লেখা, নিরক্ষর, নিশ্চয়তা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্স অ্যাকাউন্টিং হলো দুইটা থাকবে মনে হয়, ঠিক আছে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ব্যবসা বাণিজ্য আইন, উদ্যোক্তা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং বীমা তত্ত্ব, আইন এবং হিসাব, অ্যাকাউন্টিং তত্ত্ব, উন্নত অডিট এবং পেশাগত নীতিশাস্ত্র, অ্যাকাউন্টিংয়ের তথ্য সিস্টেম, সাংগঠনিক আচরণ, কর্পোরেট আইন এবং অনুশীলন। তারপরে এখানে এই টুকটাক সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো থাকবে। তো সাবজেক্টের জায়গা থেকে যদি একটা বেসিক জায়গায় কথা বলি, যে মানে ফার্স্ট ইয়ারে 5 থেকে 6টা, সেকেন্ড ইয়ারে 7টা, থার্ড ইয়ারে 8টা, ফোর্থ ইয়ারে 9টা, এভাবে করে করে সাবজেক্ট বাড়বে ডে বাই ডে। এবং একই ইয়ারে এমন না যে সবগুলো ম্যাথ থাকবে। ফার্স্ট ইয়ারে হয়তো 1টা বা 2টা ম্যাথ, সেকেন্ড ইয়ারে 2টা ম্যাথ, থার্ড ইয়ারে 2টা ম্যাথ, এরকমভাবে করে ম্যাথের পরিমাণটা মানে ম্যাথ সাবজেক্টগুলো থাকবে। মানে অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশের বিষয়, তো সেখানে তো অবশ্যই তোমার ম্যাথমেটিক্যাল সেক্টরগুলো থাকবে। যেমন এখানে পরিসংখ্যান কিন্তু পুরোটাই ম্যাথের একটা বই, এবং এটা পরিসংখ্যান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকবে, যেটা সম্পূর্ণটাই হচ্ছে যে তোমার ইংলিশ এবং হচ্ছে সাথে ম্যাথ। ব্যবসা গণিত মানে আমরা যে ম্যাথ তোমাদের হচ্ছে আমরা পড়েছি যে ম্যাথমেটিক্সগুলো আমাদের ইন্টারমিডিয়েটে যারা হায়ার ম্যাথ পড়েছো, বা যারা হচ্ছে যে 9-10-এ ম্যাথ পড়েছো, হায়ার ম্যাথ পড়েছো, তারা এই অধ্যায়গুলো পাবা। বাট এটা বাংলা থাকতে পারে। এছাড়া বাকি অ্যাকাউন্টিং অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমার হচ্ছে থাকবে সম্পূর্ণটাই হচ্ছে যে তোমার ইংলিশে। এছাড়াও কিছু বিষয় রয়েছে, যেমন তোমার ফিনান্স রয়েছে, ফিনান্স এবং হচ্ছে তোমাদের যে কর, এই টুকটাক এই বিষয়গুলো অনেকগুলো কিন্তু ইংলিশে থাকবে তোমাদের। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞানের টোটাল 4 বছরের সাবজেক্টগুলো পড়ানো হবে। এবার যে প্রশ্নটা এসেছিল যে পড়াশোনার চাপ কেমন থাকবে, এই প্রশ্নের উত্তর যদি আমি একদম ছোট্ট করে বেসিক জায়গা থেকে দিতে চাই, যে অ্যাকাউন্টিং কোনো একটা যেমন তেমন সাবজেক্ট না যে তুমি পরীক্ষার আগের দিন রাত পরে পড়ালেখা করতে পারবা, বাট এটা এমন একটা সাবজেক্ট না যে পরীক্ষা 2 মাস আগে পড়ালেখা করে পরীক্ষা দিবা। এটা এমনও সাবজেক্ট না। মোটামুটি কাজে তোমাকে যদি তুমি পড়ালেখা করো, ইন ফিউচারে যদি ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমাকে এটা নিয়ে পড়তে হবে, সময় দিতে হবে। এটা ওরকম কোনো সাবজেক্ট না যে 2 মাসে খতম করবা। হিউজ ম্যাথ আছে, যেটা তোমাকে বছরের পর বছর মানে মাসের পর মাস টিউশনি পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে। মানে পড়াশোনার চাপ বিবিআর যে অন্যান্য সাবজেক্টগুলো আছে সেগুলোর থেকে তুলনামূলক এই সাবজেক্টের পড়াশোনার চাপ একদম মানে একটু বেশি।
একদম সবার উপরেই থাকবে এবং মানে পড়াশোনার মান বা সাবজেক্টের মানের জায়গা থেকে অফকোর্স বেস্ট একটা সাবজেক্ট অ্যাকাউন্টিং। এখন অনেকে বলতে পারে ভাই আমি এত কঠিন সাবজেক্টে কেন ভর্তি হবো, আপনি ভয় দেখাচ্ছেন কেন? প্রথমত দেখো কোনো কিছুই সহজ না, দ্বিতীয়ত হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো আমরা কথা বলছি ম্যাথমেটিক্যাল, এগুলো খুবই মজার অঙ্ক যদি তুমি বুঝতে পারো। এই যে পরিসংখ্যান, এই যে অ্যাকাউন্টিং, এগুলো যদি তুমি বুঝতে পারো অনেক মজার। অনেকে আবার আছে যে ইংলিশ বুঝতে চাও না, বাট তুমি করতে থাকো দেখবে যে খুবই মজা লাগতেছে। বাংলার থেকেও ইংলিশে সবচেয়ে বেশি মজা অঙ্ক করে। সো যেহেতু লেখার পরিমাণ কম, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় বা নোটগুলো বোঝা যায়, ডেবিট ক্রেডিট থেকে শুরু করে সব কিছু। আমি কিন্তু নিজেও মার্কেটিং স্টুডেন্ট, সো আমাদের এই বেসিক ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, পরিসংখ্যান এগুলো টুকটাক ছিল, আমরা জানি যে কীভাবে কী পড়ে। সো যদি বলি যে অন্তত একটা ভালো একটা সাবজেক্ট, তবে একটু কঠিন, ভালো পাবা তুমি বাট একটু কষ্ট করবে না তা তো হয় না। বাট আমি মনে করি যে 4টা বছর যদি কষ্ট করে এখান থেকে ভালো করে রেজাল্ট করে বেরোতে পারো, ইনশাল্লাহ খুব ভালো হবে। এবং পড়াশোনার চাপ আছে, এমন কোনো ফ্রি সাবজেক্ট না যে একদম ফ্রিতে পাস করে গেলাম, পরীক্ষা আগের রাত পরে পরীক্ষা দিবে, এরকম হয়তো একটা দুটো সাবজেক্ট থাকতে পারে যেগুলোর একটু পড়াশোনার চাপ কম। যেমন এই যে দেখতে পাচ্ছ বিপণন মূলনীতি, এগুলো টুকটাক ব্যবস্থাপনা, এগুলো যেগুলো আছে এগুলো চাইলে পরীক্ষার 1 সপ্তাহ আগে বসলেও এগুলো কমপ্লিট করা সম্ভব, বাট ম্যাথমেটিক্যাল টার্মসগুলো কিন্তু পসিবল না। এরপর আমরা কথা বলি ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার প্রসঙ্গে, কী কী সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে পড়লে কী ক্যারিয়ার থাকতে পারে। তোমরা এখানে প্রথমেই রয়েছে সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এইটা একটা গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ার, মানে তোমার বলতে পারো অপশন, এটা বেস্ট। আমার নিজের একসময় স্বপ্ন ছিল, বাট আমি কোনো কারণে এটা করতে পারি নাই, বাট এটা একটা বেস্ট একটা অপশন, ঠিক আছে। সো এটা নিয়ে একটা ডেডিকেট ভিডিও ইনশাল্লাহ আমরা করব। তোমরা কারা কারা কমেন্টে চাও সিএ নিয়ে পুরো ভিডিও আমরা বললাম। তাছাড়া ব্যাংক, সরকারি বেসরকারি ক্ষেত্রে ব্যাংকে বেশ বড় একটা সুযোগ সুবিধা রয়েছে অ্যাকাউন্টিং স্টুডেন্টদের, কারণ ব্যাংকের যে সিলেবাস, তুমি সেই সিলেবাসে গিয়ে দেখবে যে তুমি যেহেতু 4 বছর এতে হিসাব বিজ্ঞান পড়ে যাচ্ছ, তোমার ফিনান্স, তোমার অ্যাকাউন্টিং অনেকটাই কমপ্লিট। মানে ব্যাংকের সিলেবাস পড়তে হবে শুধু বাংলা ইংরেজি এগুলো পড়তে হবে বা বেসিকটা জানতে হবে। এছাড়া বিসিএস, প্রশাসন, অডিট, ট্যাক্সেও অ্যাকাউন্টিং স্টুডেন্টরা বেশ ভালো পারফরমেন্স করে এবং ওরা ভালো সুযোগ সুবিধা পায়। প্রতি বিসিএসি তাদের জন্য বেশ ভালো আসন সংখ্যা বর্ধ থাকে। কর্পোরেট অ্যাকাউন্টেন্ট মানে বুঝো তো যে যেহেতু পুরো অ্যাকাউন্টেন্ট সাবজেক্টটাই কিন্তু একটা ব্যবসা হিসাব নিকাশ, তো সরকারি বাইরেও কিন্তু সবচেয়ে বড় একটা কর্পোরেট সেক্টর রয়েছে। সেটা আমরা কথা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেটা আমরা ন্যাশনাল কোম্পানি, সেটা তোমরা ধরে নাও যে ছোটোখাটো কোম্পানি থেকে শুরু করে অভাব নাই কর্পোরেট অ্যাকাউন্টেন্টের জায়গাটা। অডিট ফার্ম তো খুবই, আমার অনেক ফ্রেন্ড আছে অডিট ফার্মে জব করে। মাল্টি ন্যাশনাল কোম্পানি, সরকারি অডিট বা ট্যাক্স অফিসার, নিজস্ব ব্যবসা পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকেই দেখা যায় ইন ফিউচারে বিজনেস করতে চাও এবং অনেক বড় লেভেলের বিজনেসম্যান হতে চাও, অথবা বাবা মার বিজনেস আছে, তারা অ্যাকাউন্টিং নিয়ে মুভ করতে পারো। কারণ তুমি আসলে অনেকে যদি তুমি ব্যবসা না বোঝো ব্যবসা করতে পারবে না। আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে শুধু মানে ওই দেখা দেখি ব্যবসা করে, বাট যারা পড়ালেখা করে ব্যবসা করতে যায় তারা অনেক দ্রুত আগাইতে পারে, যেটা তোমাকে অ্যাকাউন্টিং শিখাইতে পারে। তাছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা, কলেজ পর্যায়ে শিক্ষকতা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা, মানে শিক্ষকতা তো ভালো, তুমি যে কোনো শিক্ষকতা করতে পারো, বাট অ্যাকাউন্টিংয়ের কিন্তু সাবজেক্ট আছে। তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছো, তোমার কিন্তু 9-10 অ্যাকাউন্টিংয়ের সাবজেক্ট আছে। সো ওইখানে টিচার হইতে পারো, তুমি স্পেশাল টিচার, কলেজে হইতে পারো, বিশ্ববিদ্যালয়ে হইতে পারো। বিশেষ শিক্ষা ক্যাডারের সংখ্যা অনেক। তারপরে হচ্ছে সকল শিক্ষা সকল প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা, কারণ এখানে তুমি যে কোনো সরকারি চাকরির ক্ষেত্র যে কোনো, মানে এখানে তো তোমরা কোনো এই যে ব্যাংকে, এই যে বিসিএসে তো একটা তোমরা হচ্ছে যে পাচ্ছই সুবিধা, তাছাড়াও সকল অধিদপ্তর, মন্ত্রণালয়, সেসব জায়গায় তোমরা বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পেতে পারো। সকল পক্ষে সরকারি চাকরির কথাও একইভাবে বলছি, তার সাথে অডিট, ট্যাক্স, মানে জিনিসটা রিপিটেড হয়েছে, বাট কথা এটাই থাকবে। এটাই জিনিসগুলোতে তোমরা বেশি হচ্ছে যে কাজ করতে পারবে। এবং এখানে একটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং সাবজেক্ট এটা এক প্রকার তোমার দক্ষতা বেশ, যদি তুমি ভালোভাবে শিখো। এই যে তোমার হচ্ছে অডিট ফার্ম, আমাদের দেশে হাজার হাজার অডিট ফার্ম আছে যারা কিনা বেশ ভালো স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করে। সো আমার মনে হয় যে এইসব জায়গায় অ্যাকাউন্টিং বেস্ট। আচ্ছা, আরও অনেক ক্যারিয়ার আছে, যদি অ্যানালিসিস করো, ভালো রেজাল্ট করে বেরোতে পারো, অবশ্যই সুযোগ পাবা তোমরা। আর এবার আমার লাস্ট একটা কথা ছিল এখানে, যে কাদের জন্য এই সাবজেক্টটা নেওয়া উচিত। এখানে আমি বেসিক্যালি কিছু কথা বলে রেখেছি, সেটা যে যারা সরকারি বা চাকরি বা বিসিএস লক্ষ্য করছে তাদের জন্য বেস্ট, যারা সংখ্যাভিত্তিক বিষয় পছন্দ করে, যেমন যে আমি ম্যাথ করতে খুবই পছন্দ করি, আমার অ্যাকাউন্টিং, আমি মার্কেটিংয়ে পড়াশোনা করছি, আমার ফার্স্ট ইয়ারে 1-2টা ম্যাথ ছিল, সেকেন্ড ইয়ারে 3টে ম্যাথ ছিল, ফোর্থ ইয়ারে 1টা ম্যাথ ছিল, আমার সবগুলোতে A+ ছিল, সবগুলোতে, কারণ আমি ম্যাথ করতে পছন্দ করি। আমি মানে আমার খুব ভালো লাগে। আমার হচ্ছে যে
এই যারা এই সংখ্যাভিত্তিক বিষয়গুলো পছন্দ করো, যারা ম্যাথ করতে বোর ফিল করো না, প্যারা খাও না, যারা এটাকে এনজয় করো, তাদের জন্য এটা বেস্ট সাবজেক্ট। যাদের দ্রুত চাকরি দরকার, দ্রুত চাকরি মানে বুঝো, কারণ এইগুলোতে দেখা যায় যে সিএ আছে, সিএটা নিয়ে যদি কথা বলি, তুমি যদি সিএতে দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট, ফার্স্ট ইয়ার কমপ্লিট ঢুকতে পারলেও তুমি অনেক অডিট ফার্মে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে, অনেক ট্যাক্স অফিসে তুমি জব করতে পারবা। মানে সিএ এত পরিমাণে তোমাকে হেল্প করবে দ্রুত জব পাইতে, এবং এটার বেতন হয় যদি তুমি পাস করতে পারো 3 বছর কমপ্লিট করে, মানে যা বেতন আসবে তুমি কল্পনা করতে পারবে না, এত ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করে। তাছাড়া ব্যাংক বা কর্পোরেট লাইনে যারা যেতে চাও, তারপর যারা সিএ, সিএমএ, এসিসিএ মানে করতে চাও, বিশেষ করে সিএর কথা তো আমি বললামই, আর দুটো নিয়ে আমরা পরে ডিসকাশন করব, বা যারা লিখতে বা বিশ্লেষণ করতে পছন্দ করো, যাদের ভবিষ্যতে ব্যবসা লাইনে যেতে চাও, তাদের জন্য এই সাবজেক্টগুলো বেস্ট। এখন আমি সবার শেষে বলি, তোমার পার্সপেক্টিভ কী হতে পারে। তোমার যদি টার্গেট থাকে তুমি কমার্স স্টুডেন্ট হও, আমি আবারও বলছি এখানে এমন এমন ম্যাথ আছে, তুমি যারা মার্কেটিং, মানবিক এবং ব্যবসা থেকে আইসে হঠাৎ করে তুমি ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স পারবে না, ঠিক আছে। ব্যষ্টিক অর্থনীতি, সমষ্টি অর্থনীতি এত সহজে পারবা না, তুমি হচ্ছে যে এসে পরিসংখ্যান পারবা না, তুমি তোমার হচ্ছে যে ফিনান্স পারবা না, এই যে তোমার অ্যাকাউন্টিং ম্যাথ, এতগুলো অ্যাকাউন্টিং তুমি পারবা না, পরে কী করবা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফেল করবা। সো তোমরা যারা কমার্স স্টুডেন্ট তারা এটাকে বেশি প্রায়োরিটি দাও, ঠিক আছে। আর যদি তুমি অন্য গ্রুপ থেকে আসতে চাও, তোমার মনে রাখতে হবে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অসম্ভব বলতে কিছু নয়, পরিশ্রম করতে হবে। এছাড়াও আমি বলবো যারা পছন্দ করে অ্যাকাউন্টিং করতে, অঙ্ক করতে ভালোবাসো, তারা এটাকে নিয়ে মুভ করতে পারো, নয়তো এর থেকে অনেক সহজ সাবজেক্ট আছে, যেমন ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, সেগুলো তোমরা তোমাদের জন্য তালিকা রাখতে পারো। সো আপাতত এইটা হচ্ছে কথা। এখন দেখা যাক তোমরা কি ডিসিশন নাও, তোমরা নেক্সট কোন সাবজেক্টের এরকম রিভিউ ভিডিও চাও কমেন্টে জানিও, আর যারা কোর্সে জয়েন হতে চাও বিস্তারিত রয়েছে কমেন্টে, কোর্সে জয়েন হয়ে যেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।